এমন সুন্দর কিউট সবজি কেউ কখনো দেখছেন? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। লিপিকা রয় ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? এই তো আমরা ভালো আছি। পূর্ণতা বেবি সকাল সকাল উঠে গেছে, অনেক সকালেই। আর আমি বিছনা চাদর চেঞ্জ করছি, ঘরের কাজ বাজে হাত দিয়ে দিয়েছি আর কি। দ্রুত এই কাজটা সেরে পূর্ণতা বেবির আজকে আগেই ডিম দিয়ে দেবো, একটু বেশি দ্রুতই। হ্যাঁ, সে 6টার সময় উঠে গেছে, তার অনেক খিদা লাগছে মনে হয়, এজন্য ঘুমাতে পারছিল না আর কাউকে ঘুমাতেও দিচ্ছিল না। সে উঠে মাঝখানে বসে খেলছিল। প্রথমে আমাদেরকে ডাকাডাকি করছে, আমরা উঠছি না দেখে পরে মারছেও। এখন উঠেই এজন্য সাথে সাথে ডিমটা দিয়ে দিচ্ছি। সব কাজ আগে রেখে দিয়েছি, পরে করব। আগে মামনি ডিমটা খেয়ে নিক, কারণ ওর অনেক খিদা লেগে গেছে। দেখেন কতটা মাখছে, সে সব জিনিস খাওয়ার চেয়ে মাখে বেশি। যাই হোক, কি আর করা যাবে, এখন এই যুদ্ধ করতে হবে। না, মাদের মনে হয় সব ঘরে ঘরে এই একই কাহিনী, সবারই যুদ্ধ করতে হয়। তারপরেও মাদের কোনো কাজ থাকে না। শ্বশুরবাড়ির লোকজনে তো ভাবে সারাদিন আমরা খাই দাই ঘুমাই, কোনো কাম কাজ করি না। আসলে চাকরি বাকরি করি না, তো চাকরি না করলে বউদের কোনো কাজ থাকে না, ঠিক আছে? এজন্য ইনকাম করাটা অনেক বেশি জরুরি। কারণ আপনি সারাদিনে যত পরিশ্রমই করেন, যত কষ্টই করেন না কেন, বেলা শেষে আপনি ইনকাম না করলে আপনার সব পরিশ্রমের ফলাফল হচ্ছে জিরো। হ্যাঁ, ঘরের কাজও করতে হবে, আবার ইনকামও করতে হবে, এটাই রুলস। কারণ ঘরের কাজ না করলে আবার আপনি শুধু ইনকাম করলে আপনার সেটাও তারা ভালোভাবে মেনে নেবে না, বলবে ঘরে একটা কাজও করে না। একদম রমণী টাইপ না আর কি। আসলে ঘর তো সবাই করে, তাই না? ঘরণী কয়জন হয়? তো ঘরণীও হওয়া লাগবে, আবার সংসার মানে সুন্দর করে সামলানোও লাগবে, আবার ঘরণীও হওয়া লাগবে ভালো মতো, আবার ইনকামও করা লাগবে আর কি। যাই হোক, তো আমিও সেই ট্রাই করছি। পড়াশোনা কমপ্লিট করে এই যে এই প্রজেক্ট হাতে নিয়েছি, ফুল টাইম পূর্ণতাস মাম্মা। এখন পূর্ণতা ছোট থাকায় বাইরে কাজ করাও পসিবল না, তাই ভাবছি যে এই কাজটা ভালো লাগছে, এটাই করি। হ্যাঁ, যদি এখান থেকে লাইফে কিছু করা যায় তাহলে পরিবারে সাপোর্টও করতে পারবো। এর মধ্যে পূর্ণতা বেবি খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে বসে কার্টুন দেখছে আর আমার সাথে তর্ক করছে। আমি বলছি যে তুই কার্টুন দেখো, এত কার্টুন দেখা কি ভালো? তাই সে আমার সাথে তর্ক করছে এই করে। আসলে কার্টুনটা না চালাই দিলে সে আমার কোনো কাজই করতে দেয় না। এদিকে তার বাবা চলে গেছে সকাল সকাল। আমি পূর্ণতা বেবিকে নিয়ে আমাদের খাওয়ার দাওয়ার রেডি করছি আর কি। কোলে নিয়ে কাজ করা অনেক কষ্ট হয়ে যায়, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তো। তারপরেও সে থাকবে না ওখানে, নিচে তো 1 মিনিটও বসবে না, কিছুই করার থাকে না, এই যুদ্ধ করতে থাকতে হয়। এই জন্য আমিও টায়ার্ড হয়ে যাই, মনে চাই কোথাও যে 2 দিন ঘুরে আসি, কিন্তু উপায় নাই। কারণ মামনি অনেক অসুস্থ থাকে, খুলনা ছেড়ে কোথাও যে থাকাটা রিস্ক হয়ে যায়, কারণ ওকে নিয়ে সবসময় ডক্টর, হসপিটাল এসবের কাছাকাছিই থাকতে হয়। এজন্য বাসা থেকে কোথাও যেতে পারি না। যদি বাবা থাকতো তাহলে হয়তো 2 দিন বাবার বাড়ি যেয়ে থাকা যেত, কারণ বাবার সাপোর্ট থাকলে সেখানে যেও থাকতে পারি না, কারণ মা অসুস্থ মানুষ, সেখানে যে কিভাবে থাকবো। যদি কোনো অসুবিধা হয় তাহলে ডাক্তার বা সব কিছু কে ম্যানেজ করবে, কিভাবে কি হবে, এজন্য সেখানে যেও থাকা হয় না। পূর্ণতা যখন পেটে ছিল আমি প্রেগনেন্সিতে প্রচণ্ড অসুস্থ ছিলাম, তাই কোথাও যেয়ে আর থাকা হয়নি। আর এখনও পর্যন্ত থাকা হয় না, পূর্ণতার 1 বছর হয়ে গেছে তাও। কারণ এখন হচ্ছে পূর্ণতার অসুবিধার জন্য থাকা হয় না। তবে মনে চাই 2 দিন কোথাও যেয়ে থাকি, ভালো লাগে না এই একঘেয়েমি লাইফ স্টাইল। হ্যাঁ, সারা দিন রাত এই গাধার মতো পরিশ্রম আর পরিশ্রম, কোনো আপনজনের সাথে দেখাও হয় না সহজে। পূর্ণতা একটু 5 মিনিট ঘুমাইছিল, এর মধ্যে ভাবছিলাম আমি সব কিছু রান্না বাড়া রেডি করব, এর মধ্যে সে আবার উঠে গেছে। দেখেন শুয়ে আছে, শুয়ে শুয়ে দুষ্টামি করছে, আমাকে যেতে দেবে না, আমারও তার পাশে শুয়ে থাকতে হবে। আমারকে তার কোলের ভিতরে নিয়ে বিভিন্ন রকম আদর চলছে, ভীষণ পরিমাণ আদর চলছে। আবার আদর করতে করতে তার মাথা গরম হয়ে যায়, মারপিট শুরু করে দেয়। পাখাটাও নিয়ে আসছে, মাম্মাকে বাতাস দিচ্ছে, ওই যে মারছে ভীষণ পরিমাণ। সে প্রতি সময়ে এটাই করে, আদর করতে করতে মারধর শুরু করে দেয়, আবার পাখা দিয়ে বাতাসও দেয়।
মায়ের কত খেয়াল রাখে সে। আসলে ওকে নিয়ে আমার সারা দিন রাত কাটে। ওই আমার ভালো থাকার একমাত্র অবলম্বন। ওর বাবা ব্যস্ত থাকে। এই যে আমরা দেখেন সব সবজি নিয়ে বসছি, কাটাকাটি করবো, এরকম কিউট সুন্দর সবজিওয়ালা কখনো দেখেছেন আপনারা? জানাবেন কিন্তু। যে সবজি কাটাকাটি চলছে, ওর বাবা চলে আসছে এর মধ্যে। এসে জিজ্ঞাসা করছে আর কি, মামনি কলা খেয়েছে কিনা, আজকে টাইম করে উঠতে পারিনি, টাইমলি কলাটা দিতে পারিনি, তাই তার বাবা রাগ হচ্ছে। তাই আমি উল্টো আমিও একটু রাগ করছি যে তুমিও তো একটু খাওয়াতে পারো, তাও তো পারো না কোনো দিন কিছু খাওয়াতে। তাই তার বাবা আজকে কলা নিয়ে চলে আসছে তাকে খাওয়ানোর। একটা ভীষণ যুদ্ধ চলছে, যুদ্ধটা জয়ও করে ফেলছে তারা। আমি এদিকে থালা বাসন ধুয়ে রান্না বাড়া বসিয়ে দিয়েছি যে দ্রুত এটা সারতে হবে। এই রান্না বাড়াটা আমার একদম অসহ্য লাগে ইদানিং, কারণ এই প্রতিদিন এক কাজ, রান্না না করলে তো একবেলা খাওয়াও হবে না। তাই হচ্ছে বিরক্ত হয়েও লাভ নেই, করাই তো লাগবে মাস্ট। তাই রাগ করি আর যুদ্ধ করি আর যাই করি। আসলে এর নাম শ্বশুর বাড়ি, ভালো লাগছে না বললেও আপনার কাজ করতে হবে আপনাকেই, কারণ কেউ করে দিবে না। বাবার বাড়ি হলে না হয় হচ্ছে অনেক অপশান থাকে। হ্যাঁ, বললাম করব না, জিদ করে বসে থাকলাম, কেউ না কেউ ঠিকই করে দেয়। কিন্তু এখানে অপশান নাই, তাতে কি হয়েছে? হ্যাঁ, আপনি সারাদিন রাজ্যের সব কাজ করবেন, বেলা শেষে শুনবেন তুমি তো চাকরি করো না। হ্যাঁ, কিসের কাজ? বাসায় খাও দাও ঘুমাও, কোনো কাজ নাই। তো এই জন্য ইনকাম করা ভীষণ জরুরি। ইনকাম না করলে আপনার পরিশ্রমের কোনো দাম নেই। এজন্য আমিও চেষ্টা করছি আর কি, যে কিছু করার। এই মামনিকে রেখে কোনোভাবেই জবে যাওয়া পসিবল না এখন। ওর অনেক প্রবলেম, ও 2 দিন পর পরে অনেক অসুস্থ হয়ে যায়, ওকে হসপিটালাইজডও করা লাগে। তো ফার্স্ট প্রায়োরিটি, মানুষে কি বললো সেই কথায় তো আমার এখন কান দিয়ে লাভ নেই। তারপরেও সংসারেও ওর বাবার অনেক চাপ তো। হ্যাঁ, তাই আমি চেষ্টা করছি তাকেও কোনো হেল্প করা যায় কি না, কারণ তারও তো হেল্প দরকার। এদিকে আমার রান্না বাড়ার প্রিপারেশান কমপ্লিট আর কি, মাছ ভাজা হয়ে গেছে, উঠাই দিয়েছি রান্না। আর মামনি নিচে বসে খেলছিল, আমাকে দেখে কান্নাকাটি করছে। দেখেন গেমস নিয়ে, কত গেমস নিয়ে খেলছে, এক বালতি, সব ভাঙা, একটাও ঠিকঠাক নাই। চশমাটাও ভাঙছে অবশেষে। ডান্ডিটা নিয়ে দেখেন মুখে দিয়ে খাচ্ছে, কি যে টেস্টি। আসলে এইসব জিনিস খেতে তার খুব ভালো লাগে। এই যে আমার রান্না চলছে, আজকে কাঁচকলা আলু দিয়ে মাছ, আর হচ্ছে মামনিও আমাদের একই তরকারি খাবে। যে কাঁচামরিচগুলো আস্তে আস্তে দিয়েছি, এর মাঝে আমি রান্নাও করছি ওদিকে, আর বিছনাটাও রেডি করে নিচ্ছি। মামনি গেছে ওর পাপার সাথে স্নান করতে, আজকে তারা পাপা মেয়েতে স্নান করবে। আর দুজনে একসাথে স্নান করতে খুশি হয় খুব, কারণ ও যা যা বলে ওর পাপা তাই তাই শোনে, তো মায়ের সাথে অত পেরে ওঠে না। এই জন্য আমি দ্রুত করে ঘরটাও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। বিছনা চাদর চেঞ্জ করলে আবার ময়লা হয়ে যায়, কারণ আগে একবার ঝাড়ু দিয়ে মোছা হয়েছিল, কিন্তু বিছনা চাদর চেঞ্জ করার ফলে ময়লা হয়ে গেছে আবার। তাই একটু ঝাড়ু দিয়ে নিলাম। মামনি স্নান করে চলে আসছে, তার সে সব থেকে কষ্টের কাজটা করছে এখন, মাথা মোছা। মাথা একটু মুছতে চায় না, তার যে কি অসহ্য। কিন্তু চুলও বড়, ভালো করে না মুছে দিলে তো ঠান্ডা লেগে যাবে। দেখেন কাজল পরতেও তার ভীষণ রাগ, কাজল পরতেও তার ভালো লাগে না। অবশ্য আমি জোর করে ধরে দিয়ে দিচ্ছি, কারণ ও তো সারাদিনে আর ঘুমাবে না, তো ওর কীভাবে দিব। আর ছাদে টাদে নিয়ে যেতে হয়, কাজল না দিয়ে নিয়ে গেলে সবাই বলে যে একটু কাজল দাও নিয়ে। সেই সিনিয়ররা তো কত কিছু বলে, তাই না, একটু মানতে তো হয়। আর আমি মা, তো একটু মন খারাপ হয়। আর পৃথিবীতে মা তো হচ্ছে সবচেয়ে বোকা মানুষ, যে সন্তানের ভালোর জন্য কেউ কিছু বললে সেটা করাই লাগে, না করলে মন খারাপ হয়, পরে মনে হয় এটা করিনি বলে এটা হচ্ছে। যে মামনি স্নান করার সাথে সাথে খিদা পেয়ে যায়, তার খাবার নিয়ে আসছে, কিন্তু সে পালায় চলে যাচ্ছে। তার স্নান করলে আর সে লেট করতে পারে না, তার প্রচুর খিদা পায়, কিন্তু খিদা পেলেও কি খেতে ইচ্ছা করে না, কারণ খিদা পাক যাই হয়ে যাক, স্বাভাবিক ওয়েতে ভাত খাওয়া যাবে না।
মাম্মার সাথে অনেক যুদ্ধ করতে হবে, তারপরে ভাত খেতে হবে। আসলে এসব চলতেই থাকবে। এসবই তো মায়েদের জীবন, কয়দিন পরে সেও বড় হয়ে যাবে, আমার এসব যুদ্ধও থাকবে না, এটা ভেবে এখন থেকেই আমার মন খারাপ হয়। আমার ভালোই লাগে, পূর্ণতা আমাদের জীবনে অনেক বছর পরে আসছে, এর জন্য আমরা অনেক অপেক্ষা করছি তার আসার জন্য। এখন তার সব দুষ্টু মিষ্টি এই ঘটনাগুলো আমরা ফ্রেমবন্দি করি আর কি আবেগে ভাসি আর কি। ঠিক আছে, যাই হোক, তো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে পূর্ণতা বেবির। এরপরে আমি এখনও স্নান করিনি, আমি প্রতিদিন মামনিকে আগে খাওয়াইনি তারপরে স্নান করি, নাহলে ও এদিকে কান্নাকাটি শুরু করে দেয়, ওর বাবা আর ওকে ম্যানেজ করতে পারে না। এই সময় আগে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে বাকি কাজ। এখন যাই হোক, মামনির খাওয়া কমপ্লিট, এই যে বিকাল হয়ে গেছে, মামনি তো দুপুরে ঘুমায়নি, দেখেন জানালার পাশে দাঁড়িয়ে সে ভাবছে কখন ছাদে যেতে পারবে। এখন তার নাস্তা করাও শেষ, এখন যাবে সে ছাদে। বাইরের আকাশটা আজকে ভীষণ সুন্দর, শরতের আকাশ বলে কথা, কি সুন্দর লাগছে তাই না। হ্যাঁ, ছাদ থেকে আমরা ফিরছি, সন্ধ্যা হয়ে গেছে, মামনি তার দাদার সাথে খেলছে, এটা হচ্ছে পাশের রুমের দাদা, দুজনে ভীষণ খেলা চলছে। মামনির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে সে ঘুমানোর জন্য রেডি হচ্ছে। তার তো আবার সকাল সকাল ঘুমাতে হয়, কারণ সকালে উঠেই দুষ্টামি করতে হয়, অনেক কাজের চাপ তার, সকাল সকাল না উঠলে তো হয় না। ঠিক আছে, পূর্ণতা মামনি যখন ঘুমিয়ে পড়ছে, তাহলে টাটা, সবাই ভালো থাকবেন। আর এতটা সময় নিয়ে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পাশে থাকবেন, আমার কে যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সবার জন্য অনেক অনেক দোয়া ও আশীর্বাদ রইল, আমার এবং আমার পরিবারের জন্য। সবাই দোয়া আশীর্বাদ করবেন। ওকে, টাটা।